সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় থাকা ৩৬ বাংলাদেশি কর্মীকে আটকের পর দেশটির শ্রমবাজার নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা। বিশেষজ্ঞরা বলছে, নিরাপত্তাজনিত উদ্বেগের পাশাপাশি এই ঘটনা প্রবাসী শ্রমিকদের জন্য ভাবমূর্তির সংকট তৈরি করবে। তবে এর প্রভাব দীর্ঘমেয়াদী হবে না বলেও মনে করেন তারা। দুদেশের মধ্যে থাকা চুক্তির আলোকে সংকট সমাধানের পথ খোঁজার পরামর্শ দেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। বিস্তারিত কাজী শাহিনের রিপোর্টে। কর্মসংস্থানের খোঁজে বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে পাড়ি জমান কয়েক লাখ মানুষ। সেক্ষেত্রে প্রধান গন্তব্য কুয়েত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপের শ্রমবাজার। তবে বাংলাদেশিদের জন্য ক্রমেই সংকুচিত হচ্ছে এসব বাজার। অবৈধ অনুপ্রবেশ, কর্মক্ষেত্রে অপরাধে জড়ানো, আইন শৃঙ্খলা না মানা, অনিয়ম, দুর্নীতি সহ নানা কারণে শ্রমিক নেওয়া বন্ধ করেছে অনেক দেশ, যার মধ্যে মালয়েশিয়া অন্যতম। সিন্ডিকেট প্রথার অজুহাতে দীর্ঘদিন বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখে দেশটি। নানা আলোচনা আর কূটনৈতিক তৎপরতার পর সংকট কাটিয়ে নতুন করে কর্মী নেয়ার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। যদিও সম্প্রতি আবারও জটিলতা দেখা দেয়। জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে ইতোমধ্যে ৩৬ বাংলাদেশিকে গ্রেফতার করে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। আটককৃত বাংলাদেশি দলটি বিভিন্ন দেশে থাকা ইসলামিক স্টেট IS এর সেলে অর্থ পাঠাতো বলে দাবি করে মালয়েশিয়ান পুলিশ। গ্রেফতার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ৩ জনকে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আটককৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মামলাও হয়েছে। এমন পরিস্থিতি নিরাপত্তাজনিত উদ্বেগের পাশাপাশি বাংলাদেশি শ্রমিকদের প্রতি সাময়িকভাবে আস্থার সংকট তৈরি করতে পারে। তবে মালয়েশিয়ার শ্রমশক্তির বাজারে এর দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একটা প্রভাব হতে পারে যে বাংলাদেশি যারা এর পরবর্তীতে যাবে মালয়েশিয়াতে, তাদের উপরে নজরদারিটা বাড়বে। তবে সুদূর প্রসারী প্রভাব হয়তো পড়বে না, কারণ বাংলাদেশিরা অনেকেই বহু বছর ধরে মালয়েশিয়াতে যাচ্ছেন, কাজ করছেন এবং তাদের একটা সুনাম আছে কর্মঠ হিসেবে। দুই দেশের মধ্যে থাকা দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধানের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। উভয় দেশের একটা যৌথ উদ্যোগ থাকতে হবে এবং ভবিষ্যতে যদি আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয়, সমঝোতা স্মারক নয়, চুক্তি যদি হয় মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে, সেখানে হয়তো একটি ক্লজ এটা থাকতে পারে যে এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো উভয় পক্ষই এবং এক ধরনের একটা জিরো টলারেন্স থাকবে। ইতোমধ্যে জঙ্গিবাদ দমনে ও সন্ত্রাসবাদ তদন্তে মালয়েশিয়ান সরকারকে পূর্ণ সহযোগিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ।